ওটা বস করা। নমস্কার বন্ধুরা, তাপসীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্নার প্রথম শুরু করলাম। তো আজকে আমি রান্না করব মাংসের ঝোল। তো চলো আমি কি করে মাংসের ঝোলটা রান্না করি তোমরা দেখতে থাকো। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমি এখন মাংসটা রান্না করার জন্য যেই উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো নিয়ে আসি। এই দেখো আমি রান্না করার জন্য কি কি নিয়েছি। বালতিতে জল নিয়েছি, একটা জলের মগ, আর এই যে কড়ার মধ্যে একটু কাদা মাখিয়ে দিয়েছি, আর এই যে উনুনটা ধরাতে দিয়েছি। এই যে এখানে এটা নুন, এটা মানে গুঁড়ো লঙ্কা, এটা গুঁড়ো হলুদ, এখানে আছে রসুন, আর এখানে আছে মিট মশলা, গরম মশলা আর জিরে। তো এগুলো এখন আমি বেটে নেব শিলে। আর এই যে এখানে মাংস আছে, আর এই যে এখানে আলু, পেঁয়াজ, টমেটো আছে, এগুলো এখন আমি কেটে নেব। চলো আমি এখন কেটে নিই ওইগুলো। রসুনগুলো আমার ছাড়ানো হয়ে এসেছে, তো রসুন আর আদাটা আমি শিলে বেটে নেব। আর এইদিকে দেখো আমি কড়াও বসিয়ে দিয়েছি নুনে, আর নুনটাও বেশ ভালো জ্বলছে। তো তারপরে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে সাদা তেল। দেখো কড়ার মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দেওয়ার পরে আমি একটু তেলটা গরম হয়ে গেলেই আমি আলুগুলো ছেড়ে দেবো। এই যে আমি এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ওইদিকে আলুটা ভাজা হচ্ছে, ভাজা হতে থাকুক, আর আমি ততক্ষণ মাংসটা ধুয়ে নিই ভালো করে। আর মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি গামলায় করে জল নিয়ে নিয়েছি, আর এখন আমি মাংসটা ভালো করে চুকুটে চুকুটে ধুয়ে নেব। দেখো বন্ধুরা আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার আলুটাও ততক্ষণ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আলুটাও এইদিকে তুলে নিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো।
এরকম তোমাদেরই তো এটা আমাদের গামলাই করছে আমার মা করে দিয়েছে তো। এই দেখো, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে জিরেটা দিয়ে দিচ্ছি। তো জিরে দিলে অন্য টেস্ট হয়, একদিন তোমরা বানিয়ে দেখতে পারো। চলো জিরেটাও এখন ভেজে নিই পেঁয়াজের সাথে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা দিয়ে একটু নাড়বো। এই দেখো আমি এখন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। টমেটোটা গলে গেলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই দেখো টমেটোটা গলে গিয়েছে, তো তেলও দেখতে পেয়েছে ছেড়ে গেছে। তো এইতে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 3 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ। তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে, তো তারপরে আমি মাংসটা তুলে দেবো। তো এই দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে তেল ছেড়ে ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ তেল ছাড়ছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মাংস। তো মাংসটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা, ভালো করে কষার জন্য আমি এখন 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আবার চাপাটা খুলবো। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, এই যে চাপাটা খুলবো। দেখো কত সুন্দর কষা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কষা হয়ে গেছে, আর তেল ছেড়েছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এই দেখো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে জল দিয়ে আবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়। দেখো বন্ধুরা, আমি এখন চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রাখবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে আবার আমি
আমি বলেছি। এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি লাভিয়ে নেব। লাভিয়ে নিলেই হয়ে যাবে আমার মাংসের ঝোল রান্না। তো এরকম কম খরচে তোমরাও বাড়িতে রান্না করে খেতে পারো। তো খুব সুন্দর স্বাদ হয়। কিসের ঢালাটা দেখাবে? কোটা বস করা। এই দেখো এখন আমার মাংসটা পুরো রান্না কমপ্লিট। তো দেখো কত সুন্দর লেগেছে কালারটা।